নমস্কার, হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয় দিয়েছে মধু, আমাদের প্রিয় মধু। মধু মধুকে নিয়ে আর কি বলবো, মধুকে এতদিনে সকলেই চিনে গেছো, তো তবুও বলবো যারা যারা এখনও পর্যন্ত তার চ্যানেলটা ভিজিট করনি তারা অবশ্যই দেখো। মধুকে দেখলে মনে অনেক আনন্দ পাবে, অনেক সাহস পাবে, অনেক অনেক কিছু শিখতে পারবে। যেটা বলবো আমি সবাইকেই বলবো যে হ্যাশট্যাগ আমরা সকলের যে সমস্ত আছে না, শুধু হ্যাশট্যাগ আমরা সকলের কেন, সবার কাছ থেকেই তো আমরা শিখি। তো যদি আমরা একে অপরকে দেখি, একটু দেখলেই বুঝতে পারবো তাদের জীবনযাত্রা, তাদের এগিয়ে চলা, সংসার জীবনে তারা কীভাবে এগিয়ে চলছে, সমস্ত দিক দেখলে সত্যিই অনেকটা শেখা যায়। তো এমন যদি কেউ থাকো যারা আমাকে দেখছো, ওকে দেখোনি, তারা অবশ্যই মধুকে দেখো। তো মধুর দেওয়া বিষয় আজকে মধু দিয়েছে যে নিজের নামের শেষের অক্ষর দিয়ে কোনো জায়গার নাম বলতে হবে, শহরের নাম আর কি, ভারতবর্ষের মধ্যে। আর মর্নিং ওয়াক করতে বেরিয়ে ফুলতলা কি পাপ, ফুলতলা বলতে অন্যের বাড়ি থেকে আর কি ছেঁড়া। তো আগে বলি, নামের শেষ অক্ষর আমার দুটো নাম, কাকলি, শ্রাবণী। তো দুটো নামেরই শেষ অক্ষর হচ্ছে আই। আই দিয়ে যদি বলি ইন্দোর, আই ওদিকে হর্ষইকার এরকম যদি ধরি, কারণ আমার ঠিক এমনি বাংলা অক্ষর দিয়ে ওই নামগুলো মনে পড়ছে না, তো আই দিয়েই বললাম। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে বিষয়টা যে মর্নিং ওয়াক করতে গেলে ফুল তোলা কি পাপ, পাপ পুণ্য বুঝি না। সত্যি কথা বলতে কি, মধুর এই বিষয়টা দিতে আমার ছোটোবেলার, একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমিও খুব ফুল তুলতাম, খুব ফুল তুলতাম বলতে আমাদের যে বাড়িতে থাকতাম সেই বাড়ির উঠোনেও প্রচুর শিউলি ফুল ফুটতো, টগর ফুলের গাছ ছিল। তো আমি ওই বাড়ি থেকেই বেশি তুলতাম, বাড়ির বাইরে কমই যেতাম। তবুও বাড়ির বাইরে যেতাম একটা সময়, যখন হচ্ছে ঠিক দুর্গাপুজো হতো। আমি এটা অনেকবার বলেছি, দুর্গাপুজোর ঠিক আগেই না, মানে পুজোর কটা দিন, 4-5টা দিন আমরা খুব ফুল তুলতাম। বন্ধুরা মিলে, সবাই মিলে আসতো আমাদের বাড়িতে। ভোরবেলা ঠিক সবার ঘুম ভেঙে যেত, ঠিক সাজি নিয়ে আসতো, আর প্রচুর ফুল তুলতাম, তুলে আর ওই দুর্গা ঠাকুরের সামনে দিতাম। বেশিরভাগ লোকই কিছু অতটা বলতো না, বুঝতো যে আমরা তুলছি বা কিছু। আর আমি নিয়মিত একটা বাড়িতে যেতাম, তাদের বাড়িতে না অনেক বড় একটা টগর ফুলের গাছ ছিল। তো ওই বাড়িটা আমি ফুল তুলতে যেতাম, তারা না কিছু বলতো না, খালি বলতো তুই তুলে একটা সাজি রাখাই থাকতো। আর আমি যা তুলতাম তুলে খানিকটা দিয়ে আসতাম। আর বাড়িওয়ালা জেঠিমারকেও সাজিয়ে রেখে দিত, ওই শিউলি ফুল কুড়িয়ে জেঠিমা সাজিতে দিতাম, আমি নিতাম। এগুলো আমার স্মৃতি। কিন্তু আমি ওই মর্নিং ওয়াক করতে বেরিয়েই যে ফুল তুলতাম এটা নয়। আমি প্রচুর ফুল তুলেছি সত্যি কথা বলতে কি। তবে একটু বড় হয়ে একটা কথা বুঝতে পেরেছি, যে না বলে নিলে না, যারা ফুল গাছ লাগিয়েছে তারা তো অবশ্যই একটু বিরক্ত হবে। সত্যি কথা বলতে কি, এটা শুধু এই আমি যে ফুল তুলতাম, টগর ফুল তুলতাম, এটাতে হয়তো বিরক্ত না, কিন্তু কেউ হয়তো সুন্দর গোলাপ ফুলের গাছ লাগিয়েছে বা গাঁদা ফুল লাগিয়েছে, আমরা হয়তো ফটফট করে তুলে নিয়ে এলাম। এটা আমি পরে বুঝতে পেরেছি, কারণ আমরা যখন শ্যামনগর থেকে আমাদের এখানে এলাম, মানে দেশের বাড়িতে ব্রাহ্মণডাঙ্গায়, এখানে আমার মায়ের খুব গাছ বসানোর শখ। আমার মা এরম গাঁদা ফুল গাছ লাগিয়েছে, বড় বড়, এরম বড় বড় ফুল হতো মাটিতে, তো সুন্দর সুন্দর মানে ফুলগুলো হতো। মা এখনও গোলাপ গাছ লাগায়, রজনীগন্ধা গাছ লাগায়। মায়ের খুব ইচ্ছা আর কি ফুল গাছ করবে, আমারও খুব ভালো লাগে, কিন্তু আমাদের এখানে তো জায়গা নেই, হচ্ছে ব্যাপার। আর মা বলে কি, একদিন এই বিয়ে বাড়িতে সব লোক এসছে, পিছনের বাড়িতে বিয়ে হচ্ছে, আর যখন সামনে দিয়ে গেছে না, সবাই এরকম ফুল তুলে নিয়ে চলে গেছে, মানে একটাও ফুল নেই গাছে, পুরো মুড়িয়ে মুড়িয়ে নিয়ে নিয়েছে। এত খারাপ লাগছে। সকালবেলা মা ওঠে না, সেই কেঁদে ফেলার মতন হয়ে গেছে। বলছে কি, ছি, এভাবে কি, মানে আমরা তো রাত্রে যখন আর কি ওরা ফিরেছে রাত্রে, তখন আমাদের শুয়ে পড়েছে, খাওয়া দাওয়া সেরে। এবার কেউ তো আর খেয়াল করেনি, ওই কন্যা যাত্রী না বরযাত্রী আমার ঠিক মনে পড়ছে না, তখনও আমি ছোট, মানে তারা এসে যখন ফিরছে, তারা অনেকটা রাত্রে গেছে। তো সেই গাছের থেকে ফুলগুলো, আর মায়ের মনটা এত খারাপ হয়ে গেছে, মা পরের বছর আর গাছই বসায়নি। কিন্তু ওই গাছেরই ওই কটা ফুলের ঝরে হয়তো কিছু চারা বেরিয়ে গাছ হয়েছিল। তারপর অনেক দিন পরে আবার মা বসাতো, মা খুব মন খারাপ হয়েছিল। আমি সেটা পরেই উপলব্ধি করেছিলাম যে কারোর গাছটা বসানো, যারা গাছটা বসায় তারা তো অনেক মন থেকে আশা নিয়ে বসায় না। সেটা আমার মা যখন হলো, মানে ওই আমরা বলি, আমরা সবসময় নিজেদের লোকের যখন কিছু হয় তখন আমরা এটা বুঝতে পারি, কিন্তু অন্যরা যে দুঃখ পেতে পারে বা খারাপ ভাবতে পারে, এটা কখনো ভাবিনি।
তখন আমারও মনে হয়েছে হ্যাঁ, আমরা দুর্গাপুজোয় হয়তো ফুলগুলো দিয়েছি, কিন্তু অন্যের গাছ থেকে স্থলপদ্ম ফুটতো বড় বড় সাদা সাদা, আর সেই ফুলগুলো না, স্থলপদ্ম ফুলগুলো একটু বেলার দিকে হালকা আভা হতো গোলাপি রঙের, দিয়ে ক্রমশ লাল লাল হয়ে যেত। তো সেই স্থলপদ্ম মানে গাছটা আমি তুলতে যেতাম। আমার এখন মনে হয় যে হয়তো তারা বিরক্তই হতো, তবে আমার এটাও মনে হয় যে আমি সব তুলতাম না। আমি যাদের বাড়ির গাছ আমি আবার তাদের জন্য রেখে আসতাম। আমি কথার কথা বলছি, আমি হয়তো দুটো তুললাম, অন্য কেউ গিয়ে হয়তো আরও দুটো তুলে নিল, তাহলে তো যাদের বাড়ির গাছ তারা তো পাবে না, না তারা আগের দিন দেখতে পাচ্ছে হয়তো যে এত কুড়ি রয়েছে, অথচ পরের দিন দেখছে যে ফুল নেই, তখন তাদের মনটা যে ছোট হবে, তারা যে মনোকষ্টে ভুগবে, আমার মনে হয় সেটাই একটা কোনোভাবে খারাপ হয়ে হয়তো আমাদের দিকে ফিরে আসবে। এটা হতে পারে। এখন আমি এটা বুঝতে পারি, কিন্তু যখন ছোট ছিলাম তখন বুঝিনি। তবে এটা আমি খুব যে বড়বেলা পর্যন্ত করেছি তা না, ওই 5-6 এরমই। তারপরে তো 7 হওয়ার পরে তো আমরা চলে এসেছি এখানে, আর এই শ্যামনগর থেকে এখানে আসার পরে অন্যের গাছে তোলবার প্রয়োজন হয়নি, কারণ এখানে আমার মানে গ্রামের বাড়ি তো, এখানে প্রচুর জায়গা, নিজেদেরই গাছ অনেক ছিল। বাড়িতেই একটা বড় ঝুমকো জবা ফুলের গাছ ছিল, গাঁদা ফুল হতো, তারপর একটু পেছন দিকে টগর ফুলও ফুটতো, প্রচণ্ড ফুল গাছ, কাঞ্চন ফুল প্রচণ্ডই হতো। আর ওই জন্য এখন এটা বুঝতে পারি যে যখন মা ওরম মনে দুঃখ পেল যে ফুলগুলো সমস্ত মুড়িয়ে তুলে নিয়ে গেছে, একটাও ফুল রাখেনি, গাছগুলো পুরো সেই লণ্ডভণ্ড করে দিয়েছিল একদম, মানে সেটা ভেবে মা ভীষণ কষ্ট পেয়েছিল। তো তখন আমার মনে তখন হয়েছিল যে আমরা যখন অন্য কারোর গাছে ফুল তুলি তখন তাদের মনটাও ওরকম হয়। আর একটা ছোটোখাটোটা ফুল মানে গোলাপ ফুল ফুটতো, আমরা যে বাড়িটা থাকতাম তার অপোজিটে মন্টু কাকু, ওনার মানে বাগান করার ভীষণ শখ, তা ওনার বাগানে তো নানান রকমের গোলাপ ফুল হতো। আর উনি আমাদের নিয়ে না, আমরা তখন ওই ছোটো, আর উনি বিয়ে করেননি, আমাদের নিয়েই থাকতেন, গল্প বলতেন, মানে রাক্ষস খক্ষস এসব গল্প বলতেন। মানে সেই মন্টু কাকু নামেই মন্টু কাকু, মানে উনি অনেকটা বয়সে ছিলেন, কিন্তু উনি বাচ্চাদের নিয়ে থাকতে ভালোবাসতেন। আর উনি গাছ করতেন, আর আমাদের ডেকে বলতেন কি, তোরা এখানে খেলা কর, মানে বাগানে খেলা করতে হবে, কিন্তু একটাও গাছে হাত দেবে না, কিন্তু এরম বলতো, একটাও ফুল গাছে কিন্তু কেউ হাত দেবে না, এরম বলতো। তো আমার এখনও মনে পড়ে সেই মন্টু কাকুর সাথে লুডো খেলছি, আর আমার না একটা এমন কালার, ঠিক লালও না গোলাপিও না, মানে কালারটা কীরকম একটা মাঝামাঝি, এত সুন্দর ফুলগুলো, গোলাপগুলো যে এত বড় তা না, ঠিক মানে কেমন একটা সাইজ, একটু একদম পুচকিও না আর এত বড়ও না, মানে একটা সুন্দর সাইজ, আর ফুলগুলো এত চোখে লেগে গিয়েছিলো আমার। আর খালি আমার মনে হতো একটা তুলবো, আমি একটা তুলবো, এরম মনে হতো। তা প্রথম দিন দেখেছি 20টা হয়েছে, এত চোখে লাগছে, মনে হচ্ছে একটা ছিঁড়বই আমি, এরকম। কাকু তো বকবে, আমার ভয় আছে এদিকে মনের মধ্যে। তো এরকম ঠিক 3:30-4টে বাজতো, এরকম বাজলে না কাকু মাঝে মাঝে ডাকতো, এই লুডো খেলবো, হ্যাঁ। দিয়ে আমরা সবাই যেতাম, গিয়ে লুডো খেলতাম। এবার সবার খেলা শেষ হয়ে গেছে, মানে 2-3 দিন খেলতাম, কি কোনো সময় একটু গল্প করতাম এরকম। তা দিয়ে এবার কাকু খেলা হয়ে গেছে, আমি জানছি কাকুর লুডোটা নিয়ে যেই ভেতরে গিয়ে দরজাটা দেবে, আর আমি বাগান থেকে ফুলটা তুলে নিয়ে এসে অমনি আমি চলে আসবো। দিয়ে আমি দাঁড়িয়েই আছি। তা কাকু বলছে, কী রে বাড়ি যাবি না? আমি বলছি হ্যাঁ যাবো। তো আস্তে আস্তে পা করে বেরোচ্ছি, দিয়ে মানে ফুল গাছটা কাকু, আমি দেখলাম কাকু দরজাটা দিয়ে দিল, এবার কাকু কোনোভাবে মনে বুঝতে পেরেছে কি না পেরেছে জানি না, দিয়ে আমি না পা করে এগোচ্ছি যে একটা ফুল আমি ছিঁড়বো, মানে সবে ভাবছি যে ফুলটা ছিঁড়বো, অমনি কাকু বেরিয়ে পড়েছে, আবার দরজাটা ঘাম করে ফেলে। আমি তখন চমকে উঠে এদিকে শুনে, তখন বলছে, কী রে ফুলটা নিবি? আমি বলছি না না, আমি দেখছি কি সুন্দর না ফুলটা। বলছে নেই, তোর ইচ্ছা হলে নে, কিন্তু ওপর থেকে ছিঁড়বি না, যেটা নিচের দিকে হয়ে আছে। তো আমি যে কি খুশি হয়েছি আমি বলে বোঝাতে পারবো না, যে কাকু যেন মনে হচ্ছে আমার মনের কথাটা আমি যে আগের দিন থেকে ভাবছি যে একটা ফুল আমি নেবো। তো কাকু না হট করে বেরিয়ে এমনভাবে বললো যেন মনে হচ্ছে আমার ঠিক মনের কথাটাই যেন বুঝতে পেরে গেল যে আমি একটা ফুল ছিঁড়তে চাইছি। তবে আমি ওপর থেকে নিয়ে নিই, নিচের দিক থেকেই বললো নিচের দিক থেকে ছেড়ে, ওপর দিক থেকে ছিঁড়িস না। ফুল তো বাগানের সৌন্দর্য বলে আমায় কত কিছু বোঝাচ্ছে, ফুল তো বাগানের সৌন্দর্য, তুই যদি নিয়ে নিস বল। আর আমি বলছি হ্যাঁ অনেকগুলো ফুটেছে, আমি তাহলে নিচের থেকে একটা নিচ্ছি। তখন আমি অনেক ছোটোই, কিন্তু ওই 5-6-এ পড়ি। দিয়ে একটা নিচের দিক থেকে ছিঁড়ে নিয়ে এসে আমি খুব খুশি হয়েছি। বাড়িতে এসে একটা গ্লাসে, ছোট্ট জলের গ্লাসে
ফুলটাকে রেখে দিয়েছি। আমার মা বলছে কী রে, ফুল না বলে নিয়ে এলি? আমি বলছি না না, না বলে আনিনি, কাকু বলেছি নিতে। বলছে হ্যাঁ বলেছে নিতে, মিথ্যে কথা বলছিস? আমি বলছি না না মিথ্যে নয় গো, আমি নেবো বলে কিন্তু গিয়েছিলাম। এবার যেই কাকু দরজাটা খুলেছে আমি চমকে পেছন দিকে চলে এসেছি, আর কাকু বেরিয়ে যান আমার কথাটা বুঝতে পেরে গেছে যে আমি হয়তো ফুলটাই ছিঁড়তে যাচ্ছিলাম। তো কাকু বলো, নিজে থেকেই বলো যে ঠিক আছে তোর ইচ্ছা যখন হয়েছে নিয়ে। এই ছিল আমার ছোটোবেলার গল্প। তবে অবশ্যই পাপ পুণ্য এটা বুঝি না, সত্যি কথা বলতে কি পাপ কতটা পুণ্য কতটা, কিন্তু না বলে নেওয়া তো পাপ। তবে ফুল তুলে ঠাকুরের পায়ে বেশি অর্পণ করি, বা অনেক সময় এরকমও হয় ঘরের জন্য আমরা নিয়ে নিই, ছিঁড়ে নিই হট করে। কিন্তু ফুল একটা এমনই লোভনীয় জিনিস না, অন্য কিছু না। সহজেই পাচ্ছি হয়তো, কিন্তু তবুও না কোথাও দেখলে মনে হয় একটু ফট করে মনে হয় একটু ছিঁড়ে নিই, এরকম একটা ব্যাপার। এই যে মনের ইচ্ছাটা, এটা ঠিক বুঝলাম না যে পাপ কি না। তবে আমার মনে হয় যাদের বাড়ির গাছ না, তারা যদি না পারমিশন দেয়, তাদের মনে যে একটা কষ্ট, যদি না বলে তার ফুলগুলো সব ছিঁড়ে নিই, তারা তো মনে কষ্ট পায়। সেটাতেই হয়তো কোনো খারাপ হতে পারে, এটাই এটাই ভাবার, আর কিছু না। আমার আর এর থেকে মানে বেশি কিছু জ্ঞান নেই। তবে ফুল জিনিস তো সবারই একটু লোভ হয়, এই আর কি। তো এটাই বললাম। মধু, তুই বলিস কি বললাম, কেমন বললাম। চলাম আজকে পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো বা আলোচনা। সকলে তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে খুশিতে থেকো।